দলীয় প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের আন্ডারে নেওয়ার চেষ্টা করছে। আমরা সেখানে প্রশ্ন রাখব, শেখ হাসিনার ফাঁসি হয়েছে, এখন আওয়ামী লীগের দলীয়ভাবে বিচারের জন্য আমরা গণমিছিল করেছি। ৭১ সালে কি বাংলাদেশে জেনোসাইড হয় নাই? জেনোসাইডের জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। তো জেনোসাইডের অভিশাপকে তো আপনি এড়াইতে পারবেন না। আমরা দেখেছিলাম যে যদি কেউ মগবাজার বা গুলশানে হাজিরা দেয় তাহলে তার নমিনেশন বা সিট কনফার্ম হয়ে যায়। আমরা সেই প্রক্রিয়ার দিকে এগোইনি। আমরা বলেছি যে তোমার বংশ পরিচয় কয়েকটা নির্দিষ্ট ফ্যামিলির যদি না হয় তাহলে তুমি ইলেকশন করতে পারবা, এবং সেই জন্য অফলাইন এবং অনলাইনে আমরা পুরো বাংলাদেশ থেকে সবাইকে আহ্বান করেছি। করার পরে যেটা হয়েছে, লোয়ার মিডল ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত সবাই অ্যাপ্লাই করেছে, সবাই আমাদের সাথে মত বিনিময় করেছে। নারী, পুরুষ, আলেম, ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবী, লয়ার, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স সবাই এখানে এসেছে, এবং সাবেক আমলা, সাবেক মিলিটারি পার্সন সবাই এখানে এসেছে। সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জানান দিয়েছে যে আমি মগবাজার এবং গুলশান একটি রুমে হাজিরা না দিয়ে আমি জনতার কাতারে হাজিরা দিয়েছি এবং আমরা সংসদে যেতে চাই। এবং শাপলাকলির প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, সেটা আমরা এই সময় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি আরো মানুষের মধ্যে বাড়ছে। এবং অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে স্বল্প সময়ে কখন আমরা শোডাউন দিব। তো আমরা হলো শোডাউন তো আসলে হোন্ডা বা গাড়ি বহর এগুলো নিয়ে দিতে চাই না। গত ২৪ অগাস্টের ৫ তারিখে পুরো বাংলাদেশের মানুষ সংস্কার এবং নতুন রাজনীতির পক্ষে ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে। ফলত অনেকেই এখন ডেটা ক্যালকুলেশন যেগুলোতে এসেছে, এখনো মানুষ কাকে ভোট দিবে এটা ডিসাইড করে নাই। অর্থাৎ তারা অপেক্ষায় আছে কখন শাপলাকলি আসবে এবং সেই শাপলাকলিকে তারা জয়যুক্ত করবে। এবং আমরা ২ দিনে যেটা করেছি, প্রত্যেক পার্সনের সাথে 1-to-1 কথা বলেছি এবং এটা ইনশিওর করার চেষ্টা চালিয়েছি যে যাতে কেউ ২৪ ইলেকশন করেছে এমন কেউ নমিনেশন না পায়। জাতীয় পার্টি, আওয়ামী লীগ করেছে এমন কোন ব্যক্তি নমিনেশন না পায়। চাঁদাবাজি, সন্ত্রাসী, আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সাথে জড়িত ছিল এবং মানুষগুলো যাতে এখানে নমিনেশন না পায়। এবং আমাদের একটা ডেডিকেটেড টিম ছিল যারা এই বিষয়গুলো নিশ্চয়তা বিধান করেছে। বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট যাচ্ছে এবং সাথে সাথে আমরা শুনেছি বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা তার সুস্থতা কামনা করি। বাংলাদেশে যে আপোষহীন এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা পোষণ করি। সাথে সাথে আমরা একটা বিবৃতি দেখেছিলাম, জামায়াত ইসলামী বলেছে যে যাতে বাইকের যে শোডাউন, হোন্ডার যে শোডাউন সেটা বন্ধ করে, কিন্তু ততদিনে তারা পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে। তারপরে বন্ধ করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের এই যে পুরো বাংলাদেশে একটা ভূমিকম্পের আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সরকার এই বিষয়টি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এবং তার একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে। আমরা সরকারকে বলবো, আমরা আসলে কোন সময় ভবন হেলে মারা যাই এই নিশ্চয়তা আসলে ঢাকা শহরে নাই। তো এই জন্য আপনারা একটু প্রিকশনে মানুষকে জানাবেন। এখন সায়েন্সের যুগ, কখন ভূমিকম্প হবে বা নিরাপত্তা বিধান, জনসচেতনতা প্রচার করা টেলিভিশন মিডিয়াগুলোর মাধ্যমে, এগুলো আমরা এখনো সরকার থেকে পাইনি। ফলত এই জায়গায় আমাদের উদ্বেগের জায়গা রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা একটি সুন্দর, ক্রেডিবল, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাই। আপনারা জানেন দেবিদ্বারে একটি আমাদের যে হাসনাত আব্দুল্লাহ গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, তার বংশ পরিচয় নিয়ে বিএনপি একজন ক্যান্ডিডেট কথা বলেছে। তো যাদের বংশ পরিচয় চাঁদাবাজি, যাদের বংশ পরিচয় সন্ত্রাস, যাদের বংশের সাথে লেগে রয়েছে দুর্নীতি, তারা আবার আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের বংশ পরিচয়।
আমাদের বংশ পরিচয় তাদেরকে জানানোর জন্য স্পষ্ট বলছি, এই শীতের রাতে চাদর না নিয়ে একটু কান খুলে রাখুন। আমাদের বংশ পরিচয়, আমরা বাংলাদেশে একটি সংস্কারের বংশ চাই। আমাদের বংশ পরিচয় হলো এমন একটি বংশ যারা বাংলাদেশে চাঁদাবাজি চায় না। আমাদের বংশ পরিচয় হলো তারা বাংলাদেশে যারা দুর্নীতি চায় না। আমাদের বংশ পরিচয় এমন যারা বাংলাদেশে কোনো যা সত্যিকার অর্থে যে জন্মদাতা মা বাবা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্থাপন করি, কোনো অন্য দলীয় দাস হিসাবে আমরা কারো কাছে মাথা নত করি না। এগুলো যে সংস্কৃতি আপনারা মাঠে নিয়ে আসছেন, এই সংস্কৃতির মনোজগৎ আপনাদের পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে না পারেন তাহলে আমরা যখন কয়েকদিন পরে শাপলাকলি নিয়ে মাঠে নামবো, আমরা পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা পরিবর্তন করতে জানি, পরিবর্তন অতীতে করেছি, পরিবর্তন ভবিষ্যতে করব। এবং দলীয় প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের আন্ডারে নেওয়ার চেষ্টা করছে। আমরা সেখানে প্রশ্ন রাখবো, শেখ হাসিনার ফাঁসি হয়েছে, এখন আওয়ামী লীগের দলীয়ভাবে বিচারের জন্য আমরা গণমিছিল করেছি। ৭১ সালে কি বাংলাদেশে জেনোসাইড হয় নাই? জেনোসাইডের জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। তো জেনোসাইডের অভিশাপকে তো আপনি এড়াইতে পারবেন না। আমরা ২৪-এর জেনোসাইডের জন্য যেমন দল হিসাবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি, ৭১ সালে যেই সকল দল জেনোসাইডের সাথে সম্পৃক্ত তো ছিল, আমরা তাদেরও বিচার দাবি করছি। আমরা একপাক্ষিক হতে পারবো না। এবং বাংলাদেশে যারা মাইনরিটি রয়েছে, উইমেন রয়েছে, লেবার রয়েছে, তাদের রাজনৈতিক সমাধান যদি আপনারা না করতে পারেন তাহলে যত ইলেকশনকে ক্রেডিবল চেষ্টা করেন না কেন, নির্বাচন পরবর্তীতে একই সংকট থেকে যাবে। এই জন্য যেই সকল দল ফ্র্যাকশন বেসিসে, ইডিওলজি বেসিসে সমাজকে খণ্ড বিখণ্ড করছে, বাংলাদেশকে বিখণ্ড করার প্রচেষ্টা চালাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো। আমরা বাংলাদেশের সিটিজেন বেসড আইডিয়া, মানুষের সেবা দেওয়ার যে মেন্টালিটি, সেটা নিয়ে পলিটিক্স করতে নেমেছি। আপনারা সেই প্রক্রিয়ায় আসুন। স্টেটকে জামায়াত ইসলামী বানাবেন না কেউ, স্টেটকে বিএনপি বানাবেন না কেউ। আমাদের রাষ্ট্রকে এমন একটি রাষ্ট্র বানাবেন যে রাষ্ট্রের মধ্য দিয়ে এখানে হিন্দুরা অধিকার পাবে, মৌদুদিরা অধিকার পাবে, জামায়াত ইসলামী অধিকার পাবে, বিএনপি অধিকার পাবে, এনসিপি অধিকার পাবে, সমাজের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি সবাই নাগরিক হিসেবে মর্যাদা পাবে। এই জন্য নির্বাচন আসছে, বড় একটি জায়গায় নির্বাচন কমিশন লেভেল প্লেইং যে ফিল্ডের আমরা কথা বলি, আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন একদিকে হেলে গিয়েছে এবং আমাদের বিভিন্ন এস্টাবলিশমেন্টের যে অংশ রয়েছে একটি দলকে ফেভার করা শুরু করেছে। এটা তো আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম, সেই যাত্রায় আমরা যেতে পারবো না। সেই জন্য ধর্মীয় ফেসিবাদ, চাঁদাবাজি, সন্ত্রাস, মামলাবাজি সব থেকে বেরিয়ে আমরা নতুন জনগণের পক্ষ শক্তি তৈরি করছি, যারা গণতন্ত্র সংস্কারের জন্য লড়াই করবে। সেই জন্য আমাদের যারা সহযোদ্ধা বৃন্দ রয়েছেন তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। আমরা জনগণের একটি অ্যালায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের মানুষ একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে, যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে, যে অ্যালায়েন্সটা নারীদের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। আজকে সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন, প্রথম দিন যে ভাইরা এখানে মনোনয়ন প্রত্যাদেশ ছিল, আমরা আপনাদেরকে ইনভাইট করেছিলাম। আপনারা ঘুরে ঘুরে সব দেখেছেন, দেশবাসীকে দেখিয়েছেন। এখনো আমাদের ওপেন রয়েছে, আপনারা সবাইকে দেশবাসীকে দেখাবেন। আমাদের খুবই স্বচ্ছ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে একজন চাষাভুষা, একজন রিক্সা চালক এবং
প্রান্তিক ছেলে হাসনাত আব্দুল্লাহর মতন যে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে রাজনীতিতে আগ্রহী হয়েছে, জীবনে কখনো চাঁদাবাজি করে নাই, সেও স্বপ্ন দেখেছে পার্লামেন্টে যাওয়ার। আমরা আপনাদের ভয় দেখানোর যে সংস্কৃতি, এটা থেকে বেরিয়ে এসেছি। বংশ পরিচয় জিজ্ঞাসা করে, রাতে হুমকি দুমকি দিয়ে যদি আমাদেরকে আপনারা নিবৃত্ত করতে চান, তাহলে আগে কঠিন লড়াই হয়েছিল, আবারও কঠিন লড়াই হবে। আমরা কাউকে ভয় পাই না। বিএনপি যদি আমাদের ভয় দেখায়, আমরা কি ভয় পাই? জামায়াত যদি ভয় দেখায়, আমরা কি ভয় পাই? আমরা কোনো ভয় পাই না। আমরা ভয়কে জয় করেছি। অনেকেই, আমি গত প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম যে গণ অভ্যুত্থানকে যারা বিশ্বাস করে, সংস্কারে যারা বিশ্বাস করে, তাদেরকে পার্লামেন্টে যেতে হবে। কারণ পার্লামেন্টে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত, বাস্তবায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত, শেখ হাসিনার রায়কে বাধাগ্রস্ত করার জন্য এখনোই বিভিন্ন জায়গা ভোটের মাঠে বক্তব্য দিয়ে যাচ্ছে। আমাদের আগামীর ব্যালট বিপ্লব হবে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমাদের এখানে ইনশাল্লাহ আপনারা যে স্বচ্ছ প্রক্রিয়াগুলো আমরা বজায় রাখবো, এবং আপনারা এখানে ঘুরে ঘুরে প্রত্যেকটা টেবিলে আপনারা যাইতে পারবেন যে কি প্রক্রিয়ায় আমরা সবার ভাইবা নিচ্ছি, কথা বলছি। আমরা এই পর্যন্ত 1000-এর উপরে ভাইবা নিতে সক্ষম হয়েছি। আরো কিছু রয়েছে, কিন্তু আমাদের এখানের যে ভাইবা সেশন, এটা ক্লোজ থাকবে। বাকি যাদের রয়েছে এটা আমরা অফিসে কমপ্লিট করব। এবং বিদেশ থেকে যারা কথা বলেছে, মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদের সাথে আমরা অনলাইনে কথা বলতেছি। সে প্রসেসটা আমাদের চলমান রয়েছে, তাদেরকে আমরা শেষ করব। এবং ইতিমধ্যে অনেকে কনসার্ন জানিয়েছেন, তাদের কাছে ফোন যায়নি। আমরা পুরো বাংলাদেশে যারা আমাদের মনোনয়ন আবেদনপত্র নিয়েছেন, আপনি ফোন পান নাই বা আপনাকে জানানো হয় নাই, আমরা একটা হেল্পলাইন ওপেন করেছি। আপনারা সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন। যে কোনো সময় দিন রাত 24 ঘন্টা আপনাদের খেদমতে আমরা নিয়োজিত থাকবো।